আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী। এখন আমি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এমসিকিউ সমাধান দিব। সমাধান দেখে তোমার কতটি এমসিকিউ সঠিক হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দাও এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 1. কোনগুলো ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া? গ 2 ও 3। 2. কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয়। ক 1 ও 2। 3. কিন্ডল কি? খ রিডার। 4. ব্যান্ডউইথ কি? খ ডাটা প্রবাহের হার। 5. মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম সফটওয়্যার হলো ক এমএস ডস। 6. ঘরে বসে অর্থ উপার্জন করার পদ্ধতিকে কি বলে? গ আউটসোর্সিং। 7. নিচের কোনটি ডেটাবেস প্রোগ্রাম? খ এমএস অ্যাক্সেস। 8. শিক্ষার্থীরা কোন সফটওয়্যার ব্যবহার করে? গ এমএস ওয়ার্ড। 9. অফিস সহকারীদের পেশাগত কাজ? গ 2 ও 3। 10. স্বল্প খরচে দ্রুত ও নিরাপদে টাকা পাঠানো যায় কোন সেবার মাধ্যমে? ঘ ইএমটিএস। 11. ডেটাবেস টেবিলে পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে গঠিত সারিকে কি বলে? ঘ রেকর্ড। 12. স্প্রেডশিট ব্যবহারের সুবিধা হলো ঘ 1, 2 ও 3। 13. ডেটাবেস প্রোগ্রাম ব্যবহার করে ঘ 1, 2 ও 3। 14. ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্য, শব্দ ও ছবিকে কি বলে? গ ডিজিটাল কন্টেন্ট। 15. ডাইরেক্ট সিলেকশন টুলকে অনেকে কি হিসেবে অভিহিত করে? খ হোয়াইট অ্যারো। 16. সাধারণভাবে ইবুককে কয়টি ভাগে ভাগ করা যায়? গ 5টি। 17. আইসিটি স্যার কোন বোতামে চাপ দিয়ে স্লাইড শো চালু করে দেখালেন? ঘ F5। 18. পাওয়ার পয়েন্টে স্লাইড যুক্ত করা যায়? ক 1 ও 2। 19. ফরিদ এর আইসিটিতে প্রাপ্ত নম্বর D3 ইকুয়াল হোয়াট? গ D3 ইকুয়াল B3 প্লাস C3। 20. সিডি বা পেনড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি চালু হয়? ক অটোরান। 21. অবজেক্ট তৈরি করার আগে জানা প্রয়োজন নিচের কোনটি? ক লেয়ার। 22. কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হলে ক 1 ও 2। 23. এজ ফিল্ডের ডেটা টাইপ কি? গ নাম্বার। 24. উদ্দীপকের ইবুকটি কোন ধরনের? খ স্মার্ট ইবুক। 25. ফিল্ড নেমের আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করতে হয়? গ ফাইল সাইজ। এই ছিল দাখিল পরীক্ষার্থীদের আইসিটি এমসিকিউ সমাধান। তোমার কতটি এমসিকিউ সঠিক হলো তা কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সকলের প্রতি রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।